কর্মসূচি ঘোষণা করেছে, সকল জেলায় অনুমোদিত নিয়ে তারা এই প্রোগ্রাম ঘোষণা করেছিল। তাহলে সুষ্ঠু বাংলাদেশের নতুন গণতন্ত্র, নতুন বাংলাদেশের উত্তরণের এই সময়ে জামাত ইসলামীর ঐতিহাসিক জাতীয় সমাবেশকে সামনে রেখে গতকাল গোপালগঞ্জের হামলা একটি অশনি সংকেত আমরা মনে করি। প্রশ্ন উঠেছে, গোপালগঞ্জ কি বাংলাদেশের অংশ না দিল্লির তাবেদার? আজকে যে প্রশাসন, যে সরকার দেশ পরিচালনা করছেন, তার থেকে গোপালগঞ্জের সরকার আর প্রশাসন কি আলাদা? এই প্রশ্ন আজকে উঠেছে। বিসিবির পূর্ব ঘোষিত পদযাত্রা এবং সমাবেশের উপরে প্রকাশ্য দিবালোকে ফ্যাসিবাদীদের যে হামলা হয়েছে, প্রশাসনকে, জাতিকে, জনগণকে বিস্মিত করে যে ঘটনা গোপালগঞ্জ ঘটেছে, তার বিরুদ্ধে জামাত ইসলামী আজকে সারা দেশে বিক্ষোভের ডাক দিতে বাধ্য হয়েছে। প্রিয় দেশবাসী, আমাদের বিবেচনায় নিতে হবে এই হামলাটা কখন ঘটলো, দেশের তাহলে কি পরিস্থিতি চলছে। যে মুহূর্তে বাংলাদেশের জনগণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একটি জাতীয় ঐক্যমত্য গড়ে তুলে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যেটা ছিল জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা, এটা একটা মুহূর্তে আমরা এখন জাতীয় অতিক্রম করছি। অপরদিকে আগামী পরশুদিন 19শে জুলাই ইতিহাসের সর্ববৃহৎ জাতীয় মহাসমাবেশ হবে সোহরাওয়ার্দী উদ্যানে। সারা বাংলাদেশের জেলা, মহানগর, ঢাকার পার্শ্ববর্তী সমস্ত জনগণ এই মহাসমাবেশে আসার জন্য ব্যাপক প্রস্তুতি, প্রচার, মিছিল, মিটিংয়ে বাংলাদেশ মুখরিত করে রেখেছে। জামাত ইসলামীর এই ঐতিহাসিক জাতীয় সমাবেশের প্রাক্কালে আজকেই সরকারের কাছে আমরা দাবি করছি, এ ব্যাপারে আপনি তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করুন।